হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া চলে এসেছি তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে। মনে হয় না এই রেসিপিটা কারোর অজানা। শীতকালীন বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে বানানো এই রেসিপিটা, যেটাকে আমরা অতি সহজে বলে থাকি ফেনা ভাত। এই ফেনা ভাত মনে হয় না কেউ খাননি, সকলেই খেয়েছেন। ছোটোবেলাতে আমরা স্কুল যাওয়ার সময় মা তাড়াহুড়ো করে এই রান্নাটা বানিয়ে দিত, খুব ভালোও লাগতো, কিন্তু কি করে বানাতো সেটা জানতাম না। তো এই সোজা রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর উপকার হবে তাদের যারা সদ্য সদ্য আমার মতো রান্না শিখছো, তাদেরকে দেখো আমি এটা শেয়ার করছি। নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। তো দেখো, প্রেশার কুকারে আমি গরম জলের ওপর চাল দিয়ে দিয়েছি। এখানে কি কি ভেজিটেবলস রয়েছে দেখো: কড়াইশুঁটি, বেগুন, টমেটো, শিম, পেঁপে, পালং শাক, আলু, মূলো। এইগুলোকে দেখো জল ফুটতে শুরু করলে আমি একে একে দিয়ে দেব। এবার দেখো বেগুন দিচ্ছি, পেঁপে দিলাম, শিম দিলাম, টমেটো দিলাম, আলু দিলাম, কড়াইশুঁটি দিয়ে দিলাম, আর দিলাম পালং শাক, আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। এবার আমি দেখো একটা পাত্রে মুগ ডালকে ভালোভাবে ধুয়ে একটা দেখো ছোট কন্টেনারের মধ্যে ভরে তাতে একটু জল দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে ভাতের ওপর দিয়ে দেবো। এই ফেনা ভাত যে নিরামিষ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আজ সোমবার, তাই আজকে নিরামিষ ভাত রান্না করছি। বাড়িতে আজকে মা এই মাসির বাড়িতে গেছে, তো আমি আর বোন ঠিক করেছিলাম যে আজকে একটা সোজা রেসিপি বানাবো যেটা খেতে খুব সুস্বাদু হবে। তো তোমরা চাইলে এতে সেদ্ধ ডিম দিতে পারো, আরও টেস্টি হবে খাবারটা। তো দেখো আমি এখানে প্রেশার কুকার বন্ধ করে দিয়েছি। 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে দেখো আমার বানানো ফেনা ভাত। তো দেখছো একটু যে জল জল রয়েছে, এই ফেনা ভাতের মধ্যে হালকা ফ্যান থাকাটা দরকার। তো তাই আমি এটাকে আর ফেলে দিলাম না, ভাতের মধ্যেই রেখে দিয়েছি। এবার একে একে সবজিগুলোকে বের করে নিয়েছি। তো প্রত্যেকটা সবজি একে অপরের সাথে লেগে গেছে, এগুলোকে আলাদা করার দরকার নেই। আমি এর মধ্যে তেল নুন দিয়ে আমি দেখো ভালোভাবে মাখছি। এখানে যে সিদ্ধ টমেটো দেখছো এটা আমি আলাদা মাখছি, এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিইনি। ওর মধ্যেও আমি তেল আর নুন অ্যাড করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেখো কন্টেনারে যে ডালটা আমি দিয়েছিলাম সেই ডালটা সিদ্ধ হওয়ার পর দেখো কীরকম দেখতে হয়েছে। এখানে কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে আমি এটাকেও ভালোভাবে দেখো মেখে নিচ্ছি। এই সিদ্ধ ফেনা ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, কেননা এখানে বিভিন্ন রকম ভেজিটেবলস রয়েছে। আর এখানে দেখো সমস্তটাই রয়েছে সিদ্ধ, অর্থাৎ ডালও দেখো এখানে সিদ্ধ। বন্ধুরা, তোমরা জানো কি, যখন মুখে রুচি আসে না, খেতে ভালো লাগে না, তখন এইভাবে সিদ্ধ ভাত খেলে ভালো লাগে। তো দেখো এখানে আমি গরম ভাতের ওপর দিয়ে দেব ঘি। ঘি দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে আমাদের। তোমরা চাইলে এর সাথে সিদ্ধ ডিম অ্যাড করতে পারো। তো যেহেতু এটা নিরামিষভাবে আমি করেছি তাই এখানে ডিম দিইনি। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও, এবং তোমরা পারলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা একটা শীতকালীন রেসিপি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো।